ধর্মটির নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পছন্দ ধর্ম। আমাদের জামানায় বর্তমানে বিভিন্ন রকমের ধর্ম আমাদের ভারতের মাটিতে দেখতে পাওয়া যায়। ইহুদি ধর্ম আলাদা, খ্রিস্টান ধর্ম আলাদা, ইসলাম ধর্ম আপনার জায়গাতে, বৌদ্ধ, জৈন, শিখ, হিন্দু, বিভিন্ন রকম ধর্ম। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একমাত্র ইসলাম ধর্মকে পছন্দ কেন করলেন? ইসলাম ধর্মকে পছন্দ করার কারণ হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ব্যতীত কাউরির ইবাদত চলবে না। ইসলাম ধর্মের মধ্যে একজন খোদা ব্যতীত দ্বিতীয় মাবুদের কোনো ধারণা ইসলামের মধ্যে নাই। আর বাকি বিভিন্ন ধর্ম আছে যারা সেই ধর্মের মাননেওয়ালা, যেমন ইহুদি ধর্ম, নাসরানি ধর্ম, সেই ধর্মের মাননেওয়ালা তারা নিজের কিতাবের মধ্যে অনেক কিছু কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম নোংরা আকীদা ভরে দিয়েছে। যেমন ঈসাইরা আকীদা তৈরি করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বিনা বাবাতে আল্লাহ পাক উনাকে মায়ের মাধ্যমে শুধু দুনিয়াতে পাঠিয়েছেন, তো তারা বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। ইহুদিরাও বিভিন্ন রকমের আকীদা বানিয়ে নিল, বিভিন্ন ধর্ম বিভিন্ন রকমের আকীদা তৈরি করতে থাকলো, কেউ নিজের হাতে খোদা বানাতে আরম্ভ করলো। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে কোনো জিনিস কোনো মৌলবীর বানা নাই, সমস্ত জিনিস হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন। এখানে আপনারা সবাই জানেন যে আমাদের এই দুনিয়াতে আসার পূর্বে আর একটি দুনিয়া ছিল, যে দুনিয়াটির নাম হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগতে আমরা যখন ছিলাম, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুহের জগতে আমাদের সকলের আত্মাকে একত্রিত করেছে। মহিলার আত্মা হোক, পুরুষের আত্মা হোক, বেশি মর্যাদাময় বান্দার আত্মা হোক বা গুনহেগার বান্দার আত্মা হোক, সবারই আত্মাকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একত্রিত করলেন। করার পর মহান রব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের রব না? তো আমরা সবাই বলেছিলাম যে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, দুনিয়াতে গিয়ে তোমার হুকুম মেনে চলবো। সেইখানে আল্লাহকে এক এবং ওয়াহদাহু লা শারীক মেনে আমরা এই দুনিয়াতে এসেছি। আজকে যে কোনো ধর্মের মাননেওয়ালা হোক, আত্মার জগতে সবাই এক আল্লাহকে মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করুক, নাসরানির বাড়িতে জন্মগ্রহণ করুক, মাজুসির বাড়িতে জন্মগ্রহণ করুক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যার বাড়িতে জন্মগ্রহণ করুক, ওই বাচ্চা ওই কালীন জন্মগ্রহণ করার সময়তে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ মুসলমান কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহর তাওহীদ, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে কঠোরভাবে, তাকে মুসলমান বলা হয়। তো আত্মার জগতে আল্লাহর তাওহীদকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর একত্ববাদীকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর ওয়াহিদ হওয়াকে বিশ্বাস করে নেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে। বাচ্চা ইহুদির বাড়িতে হোক, নাসরানির বাড়িতে হোক, মাজুসির বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, সর্বপ্রথম বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ব্যাপার যে সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু নাসরানির বাড়িতে যদি বাচ্চা হয় দেখা যায় সে নাসরানি হয়ে যায়। ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা দেখতে পাই ইহুদি হয়ে যায়। হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা দেখতে পাই হিন্দু হয়ে যায়। কারণটি কি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতা মাতার কালচারে, তাকে নিজের কালচার দিয়ে, পিতা মাতার কাছ থেকে ক্যারেক্টার নিয়ে, ব্যবহার নিয়ে, ধর্ম শিখে ওই বাচ্চা আস্তে আস্তে মা বাবা হিন্দু, তো মা বাপ নিজের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয়। মা বাবা নাসারা, তো পিতা মাতা কালচার দিয়ে তাকে নাসরানি বানিয়ে দেয়।
পিতা মাতা ইহুদি তো নিজের কালচারকে দিয়ে ইহুদি বানিয়ে দেয়, কিন্তু সত্য কথা এটাই, আল্লাহ পাকের দ্বীনের কথা এটাই, রাসূলুল্লাহর কথা এটাই যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলে। তাহলে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে এখন পর্যন্ত আপনি দিল্লি গেটে চলে যান, শহীদগণের নাম লেখা আছে, সবচাইতে বেশি মুসলমানের নাম পাবেন। কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা এই ভারতের জন্য শাহাদতের জাম পান করেছেন। আজকে যেই দাড়িকে দেখে আতঙ্কবাদ বলা হয়, যেই টুপিকে দেখে আতঙ্কবাদ বলা হয়, খোদার কসম খেয়ে বলি, যদি এই দাড়ি টুপিওয়ালা মাওলানারা যদি ইংরেজদের সাথে যুদ্ধের ঘোষণা না করতেন, ফতোয়া না দিতেন, এই ভারতবর্ষ কোনোদিন আজাদ হতো না। বলুন সুবহানাল্লাহ। এই দাড়ি টুপিওয়ালা ভারতকে আজাদ করেছেন। তাই সব চাইতে বেশি এই ভারতের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের কি মুসলমান বলা হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমানদের এই ভারতের প্রতি অবদান কত শুনেন। আজকে যারা বলতে চায় যে মুসলমানদের পূর্বপুরুষ সব হিন্দু ছিল, মুসলমানদের পূর্বপুরুষ সব মূর্তি পূজারী ছিল, কিন্তু শুনেন এই কথাটা সত্য না। যেই বান্দা এই কথাটা বলছে, ওই বান্দা যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তো ওই দুনিয়াতে যখন এসেছে ওই বান্দাও এককালীন মুসলমান ছিল। সারা পৃথিবী মুসলমান ছিল। যখনই দুনিয়াতে বাচ্চা জন্ম গ্রহণ করবে মুসলমান, তো যারা বলতে চায় যে মুসলমানদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমি তাদেরকে বলবো, শোনো, তোমরা ভালো করে তারিখকে পড়ো, খোদার ফরমানকে পড়ো, যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর দিন হচ্ছে যে তুমি পর্যন্ত মায়ের পেট থেকে যখন এসেছিলে আল্লাহর তাওহীদের আমানত দিয়ে আল্লাহ তোমাকে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তনটা কে হলো বাবা? পরিবর্তন আমরা হয়েছি না সেই ব্যক্তি হয়েছে যে ইসলামকে ছেড়েছে, ইসলাম থেকে দূরে আছে, তারা পরিবর্তন হয়েছে। তার কারণই হচ্ছে আপনি ইহুদি ধর্মের কিতাব পড়েন, নাসরানি ধর্মের কিতাব পড়েন, হিন্দু ধর্মের কিতাব পড়েন, এদের ধর্ম কিতাব থেকে স্পষ্টভাবে প্রমাণ করা যায় যে দুনিয়াতে একটি ধর্ম হচ্ছে সঠিক ধর্ম, যে ধর্মটির নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। ইসলাম মানে শান্তি। ইসলাম কোনোদিন দুশ্মনী চাই না। তাই শুনেন বেরাদর, ইসলাম মানুষকে কি উপকার দিয়েছেন। এই ইসলামের প্রতি যদি সারা বিশ্বের লোক আমল করে, এই পৃথিবীর মাটিতে কেউ না খেয়ে মরবে না। পৃথিবীর মাটিতে কোনো গরিব মেয়ে বিয়ে করার জন্য চাঁদা তুলতে হবে না। যদি ইসলামের আইনকে মেনে চলে, গ্রামে কোনো ব্যক্তি কুরবানির দিনে বিনা মাংস খাওয়াতে থাকবে না, গ্রামে কোনো গরিব থাকবে না। আমি তো এটা বলতে চাই, পৃথিবীতে কোনো গরিব থাকবে না। কেন? ইসলামের মধ্যে নিয়ম রয়েছে, ইসলামের কিছু কায়দা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন। মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে তুমি আল্লাহকে এক বিশ্বাস করবে, দ্বিতীয়টি হচ্ছে তুমি রাসূলকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবে, আল্লাহর রাসূল বলে বিশ্বাস করবে। এই দুটো মিলিয়ে একটা জিনিস। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বরে হচ্ছে ইতাইজ যাকাত, তুমি যাকাত দিবে। জোরে বলেন। কি দিবে? যাকাত দিবে। তো ইসলামের যে ভিত আছে, ইসলামের যে নিয়ম আছে, এই ইসলামের নিয়মকে পৃথিবীর মানুষ যদি মানতে পারে, এই পৃথিবীতে গরিব বলতে কোনো জিনিস থাকবে না। জি, একটা আমি আপনাদের সম্মুখে, এটা যুক্তি না, কোরআন হাদিস অনুযায়ী একটা কথা আপনাদেরকে বলছি, বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে ইসলাম কত সুন্দর জিনিস আমাদেরকে দিয়েছে। আমরা না লওয়ার কারণে পিছিয়ে গেছি, ইসলামকে না বুঝার কারণে মুসলমান পিছিয়ে গেছে। আজকে ইসলামকে মুসলমান ভালো করে বুঝতে পারেনি। আজকে ইসলামের দেওয়া জিনিসগুলি মুসলমান ভালোভাবে নিতে পারেনি। আজকে মুসলমান যদি ইসলামকে বুঝে থাকতো, ইসলামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু খাস, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ওই মেসেজগুলিকে যদি মুসলমানরা বুঝতে পারতো, মেনে নিতে পারতো এবং তার প্রতি আমল করত, আজ পৃথিবীর মাটিতে সব চাইতে বেশি শিক্ষিত মুসলমান হতো, সব চাইতে বেশি ধনী মুসলমান হতো। বলুন সুবহানাল্লাহ। কি করে হতো শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
যে কালেমার পরে, ঈমানের পরে আল্লাহকে এক মানা, মাবুদ মানা, রাসূলে পাককে আল্লাহ রাসূল মানার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ফরজ হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার নামাজের প্রয়োজন আল্লাহকে আছে? আপনি যদি নামাজ না পড়েন তো আল্লাহর কোনো প্রবলেম আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে? কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমাদেরকে পড়তে বলেছেন কেন? এই নামাজের পুরো মতলব আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি শব্দের মাধ্যমে দিয়েছেন, যে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, কি বলে? হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো, কামিয়াবি সফলতার দিকে এসো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেসেজ দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, এই সালাত মানুষকে বেহায়াই থেকে হেফাজত করবে, নোংরা কর্ম থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমাদের যুবকের মধ্যে, আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের গ্রামের মধ্যে, আজকে আমাদের এলাকার মধ্যে এমন কোন কর্ম আছে যেটা অমুসলিমের এলাকাতে হয় আর মুসলমানের এলাকাতে হয় না? আজকে অমুসলিমের এলাকাতে শরাব পান করা হয়, কিন্তু দুঃখিত আমাদের মুসলিম সমাজে শরাব পান করা হয়। আজকে অমুসলিমদের এলাকাতে বিনা বিবাহতে যুবক যুবতী একা কথাবার্তা বলে, আজকে আমাদের সমাজে সেটা পরিচালিত হয়েছে। আজকে তাদের সমাজে যা পাওয়া যায় আমাদের সমাজে তা পাওয়া যায়। তারা জন্ম নিল, তাদের ধর্মে কি আছে না আছে আল্লাহ জানে। আমি কোন ধর্মকে খারাপ বলছি না, কারণ আমার আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব, কোনো ঝামেলা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মেসেজ ইসলাম ছাড়া কেউ দিয়েছে? ইসলাম ছাড়া কেউ দেয়নি, কারণ ইসলামের পয়গাম্বর হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যখন নবীকে পাঠালেন তো রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে কি বানিয়ে পাঠিয়েছি? আল্লাহ বলছে রহমত বানিয়ে পাঠিয়েছি। কার জন্য? আল্লাহ বলছেন শুনো, শুধু মুসলমানের জন্য না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা কুল কায়নাতের জন্য পাঠিয়েছি। বল সুবহানাল্লাহ, সবার জন্য। তাই বিরাদর ইসলাম শুনেন, আজকে অমুসলিমদের এলাকায় যা হয় আমাদের হয় কি হয় না? কিন্তু আমরা আছি জেলে বন্দী, অমুসলিমরা আছে জান্নাতে, আমরা আছি জেলখানাতে। জি, আমার নবী বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আমার যুবক ভাই, আমার মা বোনেরা একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার আপনার নবী বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। এর কারণ কি? জান্নাত তো মুমিনদের জন্য, কিন্তু দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা কেন হলো? তো এর কারণ হচ্ছে যে একজন মুমিন নিজের জীবনে যা ইচ্ছা করবে তা করতে পারবে না।